আগে বলো এই কানেরটা পরে আমাকে কেমন লাগছে? বাট এই কানেরটা আমি কোনোদিনই পরি না, কেননা এই কানেরটা পরলে আমার মুখের সাথে একদম যায় না, একদম ভালো লাগে না, আমার নিজেকে যেন একটা কেমন কেমন লাগে। সত্যি কথা বলতে এই যে কানেরটা, কানেরটা পরলে আমার না মুখের সঙ্গে একটা বিচ্ছিরি বিচ্ছিরি ভাব লাগে। তো তার জন্য আমি কোনো দিন এই কানেরটা পরি না। আচ্ছা তোমরা একটু কমেন্টে বললো তো এই কানেরটা পরে আমার কেমন লাগছে। ঘরে আছে তো একটু অন্ধকার অন্ধকার মতো লাগছে। তো এই কানেরটা আমার বিয়েতে পাওয়া, বাট আমি কিন্তু কোনোদিনই পরি না, সরস্বতী পূজার দিন পরেছি। তো কানেরটা পোতলাই ছিল, তো মা সবসময় বলে কেন ওই কানেরটা একটু পরা যায় না, পরা যায় না। তো ভাবলাম মায়ের মনটা একটু রাখি, কি আর বলবো, সবসময় মা বলে এই কানেরটার বিষয়ে সবসময় বলে যে কেন পড়িস না, কেন পড়িস না। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা আমি অঙ্গেও দেই না। সেটা পোশাক বলো, বাট কোনো মানুষও যদি বলো যার সাথে আমার ভালো লাগে না তার সাথে আমি চলি না, এবং যে জিনিসটা আমার ভালো লাগে না সেই জিনিসটা আমি পড়িও না, বাট যত্ন করে তুলে রেখে দিই, কেননা গিফটে পাওয়া জিনিস যদি পছন্দ না হয় তুলে রেখে দিই। কিন্তু মা সবসময় বলে বলে এটা আমি পড়েছি। আর নাকে আমি অপরিক পত্তর পড়েছি, কোনোদিনই পড়ি না, ওই জন্য আমাকে একটু কেমন কেমন লাগছে। তো ঝাঁঝাল লাগে লাগুক। এখন বাজে 7:30, আমি রেডি হয়ে নিয়েছি, যাবো একটা জায়গায়। বহু বছরের একটা স্বপ্ন আমি পূরণ করতে যাচ্ছি। বিশ্বাস করো আমি কোনোদিন ভাবিনি যে এই জিনিসটা আমি কিনতে পারবো। বাট বাট আমি জিনিসটা কিনতে মানে বানাতে দিয়েছি, বাট আজকে আমার দেবে। তো সেই জিনিসটা আমি আনতে যাব, তোমাদের সঙ্গেও শেয়ার করবো, কেননা তোমাদের সঙ্গে আমি ছোটোখাটো বড় যে জিনিসটাই কিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, বাট এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি রেডি হয়ে গেছি, আর এই যে মাম্মামকে রেখে যাব, কেন ওকে নিয়ে যাব না আমি। তো জাস্ট মাথাটা আমি ছানবো, ছানে নিলে হয়ে যাবে। আর অবশ্যই বলো আমাকে এই কানেরটা পরে কেমন লাগছে। আমার মনে হয় এই কানেরটা পরলে না আমার মুখের সঙ্গে একদম যায় না, তার জন্য আমি পরি না। আর এই কানেরটা পরলে অরিন্দম আমাকে কেমন করে যে তোমার এই কানেরটা তোমার সঙ্গে যায় না। কিন্তু কিন্তু মায়ের জন্য আমার পড়া, তো তার জন্য আমি পড়েছি। আমার ঘরের অবস্থাটা দেখেছো, কেননা আমাদের এখানে ঠান্ডাটা একদম চলে গেছে, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা আজকে আমি কেচে দিয়েছি। আমি কিন্তু ব্ল্যাঙ্কেট প্রত্যেক বছরই মানে এই ঠান্ডা চলে গেলে আমি ব্ল্যাঙ্কেট কাচি। কেউ যে রোদে দিয়ে তুলে রাখে আমি কিন্তু ওটা করি না, আমি কাচি। ঠিক আছে, তাই আমি যখন ব্ল্যাঙ্কেট কাচি না, আমাদের আশেপাশে সবাই বলে বাবা তোমার গায়ে শক্তি আছে যে তুমি ওই অত মোটা ব্ল্যাঙ্কেট কাচো। হ্যাঁ গাইস, আমি ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছি, কালকে আমার শুকিয়ে গেছে, কেননা এবছরে প্রচুর ঠান্ডা পড়েছিল, তার জন্য আমি 3টে ব্ল্যাঙ্কেট বার করেছিলাম। তার জন্য 2টো ব্ল্যাঙ্কেট আছে অরিন্দমের জন্য, আমার জন্য একটা, আর আমি কেসে দিয়েছি ওটা। ওখান থেকে এসে আমি তুলবো। তো তোমাদের সঙ্গে কি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন বার হওয়া যাক, চুলটা জাস্ট বেঁধে নেবো।